আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো একদমই কমন একটা রেসিপি, যেটা কিন্তু খুবই সহজ। অনেকেই ভেবে থাকে সালাদ বানানো এমন কি কঠিন কাজ, কিন্তু এর মধ্যে বিভিন্ন টিপস আছে যেটা আপনার সালাদকে অনেক বেশি সুন্দর করে দেয়। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই সালাদটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে 1 কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। তারপরে চিকেনগুলোকে আমি অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো, অল্প কিছুটা ধনিয়ার গুঁড়ো এবং কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস। এবার দিয়ে দিচ্ছি অল্প কিছুটা টমেটো সস। আমার কাছে টমেটো সসটা নেই বলে আমি কিন্তু কম দিয়েছি, তো আপনার হাতের কাছে যদি টমেটো সস থাকে তাহলে আর একটু বেশি দিলেই ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সালাদটা তৈরি করতে হলে কিন্তু এই চিকেনটাকে অবশ্যই ভাবে মাখিয়ে নিয়ে তারপর ভেজে নিতে হবে, তো খেতে বেশি ভালো লাগবে। আর এই জন্য আমি চুলায় একটু প্যান বসে তাতে অল্প কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম করে মাখিয়ে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে এগুলোকে আমি দুপাশটাই খুব ভালোভাবে ভেজে নেব। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভেজে নেব, যাতে ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি এগুলোকে তেলে নেব। আর অন্য পাশে সালাদের জন্য আমি কতগুলো কচি শসা এবং অন্যান্য উপকরণগুলো নিয়ে নিয়েছি। এই শসাগুলোকে কিন্তু আমি এখন কেটে নেব। শীতকালীন এই সময় সালাদ বানানোর জন্য উপকরণগুলো কিন্তু একদমই হাতের কাছে থাকে, তাই দেরি না করে আপনি কিন্তু এমন সুন্দর একটি সালাদ তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছ আমি শসাগুলোকে খুব সুন্দর করে কিন্তু ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তো এভাবে আমি আমার প্রয়োজন মতো শসাগুলোকে কুচি করে নিয়েছি কয়েক পিস। এরপর আমি কতগুলো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি লেটুস পাতা কুচি। এই লেটুস পাতাটা আপনার যদি হাতের কাছে না থাকে আপনি কিন্তু স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ছিল তাই আমি এগুলো দিয়ে দিয়েছি। এবার আমি অন্য একটি বড় বোলে এই শসাগুলোকে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ লেটুস পাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি এবং 2-3টে মরিচ কুচি, যাতে আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বিট লবণ, স্বাদ মতো লবণ এবং 1/2 চামচের মতো চিনি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ছোট ছোট চিকেনগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো মেয়োনিজ। এবারে সবগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা খেতে অনেক বেশি মজাদার হয়। নর্মালি যে সালাদে তৈরি করেন সেটাকে যদি আপনি একটু স্পেশাল বা অন্যরকমভাবে চাচ্ছেন তাহলে অবশ্যই ভাবে নেবেন। এবার সাথে দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ ডিম, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি। এতে কিন্তু খাবারটা আরও বেশি টেস্ট হবে। তো এভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে এগুলোকে একটু আলতো হাতে কিন্তু মিক্স করে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল এমন অসাধারণ একটি সালাদ রেসিপি। বাসায় কোনো অতিথি বা মেহমান আসলে কিন্তু আপনি এমন সুন্দর একটা সালাদ তৈরি করে দিতে পারবেন। নিজেদের প্রয়োজনে এটা কিন্তু অসম্ভব মজাদার হয়। বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবার হাজির হবো তোমাদের ঘরে থাকা বা হাতের কাছে থাকা সহজ উপকরণ হিসেবে। অনেক বেশি ভালো থাকবো। আল্লাহ হাফেজ।